আজকে আবারও একটা রেসিপির সাথে চলে এসেছি বন্ধুরা। আপনারা কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আর আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব পালক মটর আলু দিয়ে আজকের নতুন ধরনের একটা রেসিপি। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনোর সাথেই ট্রাই করে নিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের। আর বন্ধুরা, আপনারা যদি কোনোদিনই এই পালকের এই রেসিপিটা যদি না তৈরি করে থাকেন, অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করে নিয়ে দেখতে পারেন। আর অবশ্যই চলুন এখানে ভিডিওটা শুরু করে নিচ্ছি। এখানে এক কাঠা নিয়েছি আমি পালং শাকটা খুব ভালোভাবে বেছে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এখন ছোট ছোট টুকরো করে নিয়ে কেটে নিচ্ছি। তো এইভাবে ছোট ছোট করে নিয়ে আমি পুরো পালং শাকটাকে কেটে নিলাম। তো এটা কেটে নেওয়ার পরে একটা বড় জায়গার মধ্যে তুলে নিচ্ছি। আর এটাকে কিন্তু এখন খুব ভালোভাবে পরিষ্কার ফ্রেশ জল দিয়ে নিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে তৈরি করে কোনোদিনই না খেয়ে থাকেন, তো অবশ্যই এই রেসিপিটা আপনাদের জন্যই। আপনারা অবশ্যই তৈরি করে নিয়ে দেখতে পারেন। তো এটা জল দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 বার আমি জল থেকে ভালোভাবে ধুয়ে নিলাম। একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এখন চলে যাচ্ছি গ্যাসের দিকে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পালং শাকগুলো। তো প্রথমে পালং শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। ওই 1.5 চামচ পরিমাণ আমি নুনটা দিয়েছি স্বাদ অনুযায়ী। হাফ কাপ পরিমাণ জলটা দিয়ে নিয়ে এখন 2 মিনিটের জন্য ঢাক দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু খুব ভালোভাবে পালং শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এখন জলটার থেকে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নিচ্ছি। আর এই জলটাকে সাইডে রেখে নিলাম। আর এইদিকে 2টো আলু ছোট করে কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণ মটরশুঁটি। তো এটা সাইডে রেখে নিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ থেকে একটু বেশি আদা কুচি, 10-12 কোয়া দিয়ে দিলাম এখানে রসুন কুয়ো, সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে গোটা, সাথে 2টো দারচিনির টুকরো, একটা বড় এলাইচি, 2টো ছোট এলাইচি দিয়ে নিয়ে এখন একটা মিক্সির জারের মধ্যে ভালোভাবে পিষে নেব। তো এখন মিক্সির জারের মধ্যে ঢেলে নিলাম। হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম জল। জলটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে মশলাটা পিষে নিলাম। তো এইভাবে করে নিয়ে মশলাটাকে পিষে নিলেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পেষাটা। তো একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে রেখে নিচ্ছি। আর এইদিকে ওই মিক্সির জারের মধ্যে এখন পালং শাকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন মিক্সির জারের মধ্যে নিয়ে পরে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এখানে খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি। দেখুন, এইভাবে পেস্ট তৈরি করা হয়ে গেছে। তো এটা সাইডে রেখে নিয়ে চলে যাচ্ছি গ্যাসের দিকে। চলুন তাহলে। তো কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে এখানে কেটে রেখেছিলাম যে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন স্বাদ মতো নুন আর হাফ চামচ থেকে অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে আলুটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে লাল লাল করে নিয়ে দেখুন সুন্দর করে কালার আসা পর্যন্ত আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এখন তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে একবার পালং শাকের রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ফড়ঙে গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়ে, আর সাথে দিচ্ছি একটা তেজপাতা আর বড় সাইজের পেঁয়াজ কুচি একটা দিয়ে নিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিলাম। এখানে ভেজে নেওয়ার পরে বেটে রেখেছিলাম যে মশলাটা এখন দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে নিয়ে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম জলটা দিয়ে নিয়ে মশলাটাকে এখন খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো দিয়ে নিয়ে আবারও ভালো করে 3 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে যে পিষে রেখেছিলাম যে পিষে রাখা পালকের পেস্ট মশলার মধ্যে দিয়ে মিক্সি ধোয়া জল দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে এখন ভেজে রাখা আলুগুলো উপর থেকে দিয়ে নিয়ে এখন ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়ে আমি 5 মিনিটের মতো মিডিয়াম টু লোয়ের মধ্যে খুব ভালোভাবে সব একসাথে মিশিয়ে এখন ভেজে নিলাম। তো এইভাবে করে ভেজে নিলেই কিন্তু খুব ভালোভাবে এটা আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিট এই রেসিপিটা তৈরি করবার সময় লেগেছে। তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ গরম মশলা পাউডার
দিয়ে নিয়ে আবারও অনবরত খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম। আর এইভাবে তৈরি করে নিলাম পালক শাকের এই রেসিপিটি। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু যে কোনোর সাথে এটা সার্ভ করে নিতে পারেন। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই সার্ভ করে নিতে পারেন। তো আমি বন্ধুরা এখানে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিয়েছি। তো দেখে না হয় বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে তৈরি করে নিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর এতটাই লোভনীয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।